নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর। আজকে আমি আমার এক পেশেন্টের ম্যাটারেতে সবাইকে একটু বলতে এসেছি। তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মালিক। তিনি আমার কাছে বেশ কয়েক মাস হলো আসছেন। তার প্রথম প্রবলেমটা ছিল, তিনি আমাদের এখানকার এক চেনা পরিচিত নার্সিংহোমেতে দেখিয়েছিলেন এবং তাকে ডিটেক্ট করা হয়েছিল তিনি লিভার এবং গল ব্লাডারের ক্যান্সার, এবং সেটা মেটাস্টেটিক পেট সিটির মাধ্যমে। তো তখন তার মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশান ছিল। তার সারা দেহে পেইন ছিল, তার পেটেতে পেইন ছিল, তার প্রচুর গ্যাস অ্যাসিডিটি হতো, বিভিন্ন ধরনের কমপ্লিকেশান ছিল তার মধ্যে। বর্তমানে মোটামুটি ট্রিটমেন্ট স্টার্ট হওয়ার এক মাসের মধ্যে থেকেই তার গ্যাস অ্যাসিডিটি পেন সবই প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। আর স্টিল নাও আজ পর্যন্ত কোনো কিছু নেই। আজকে প্রায় 5 মাস মতো হয়ে গেল, 5 মাস 6 মাস মতো রানিং, মানে 5 থেকে 6 মাস রানিং। তো তাতে তার আদার্স কোনো কিছু নেই। সে এখন সম্পূর্ণভাবে সুস্থ, তার কোনো ধরনের কোনো কমপ্লিকেশান নেই। তো বাকি জিনিসটা একটু আপনারা তার মুখ থেকেই শুনবেন যে তার কি হয়েছিল, কেমন কি প্রবলেম হতো, বর্তমানে তার কি পরিস্থিতি। তো এটা আপনারা দেখুন। আর আরেকটা জিনিস আমি বলে দিই, যত ধরনের মার্কার আছে সেই মার্কারগুলো এখন পুরো ব্লাড রিপোর্টের যে মার্কার আছে সেই মার্কারগুলো এখন পুরো একদম আপনার লেভেলেতে আছে এবং সেটা কন্ট্রোলের মধ্যেই আছে। মানে ক্যান্সার জাতীয় কোনো জিনিস আর তার মধ্যে নেই, যেটা ওখানেতে বলেও ছিল যে আপনারা এবার কেমোথেরাপি নিন, রেডিওথেরাপি নিন, বায়োপসি করুন, বিভিন্ন ধরনের জিনিস ওখানেতে বলেছিল। তো আপনারা শুনুন, ওনার মুখ থেকেই শুনুন উনি কি বলছেন। বলুন, আপনি কি নাম, কোথায় থাকেন? আমার নাম মৃত্যুঞ্জয় মালিক, বাড়ি কল্যাণবাটি। বলুন, আপনি কোথায় দেখিয়েছিলেন? অত ডিটেলসে বলার দরকার নেই, যেখানেই দেখান না কেন ওখানকার ডাক্তাররা আপনাকে কি বলেছিল এবং কিভাবে ভয় দেখিয়েছিল, কি করতে বলেছিল? ওখানকার ডাক্তাররা বলেছিল তোমাকে কেমো নিতে হবে, আর ওই পেটে যে ফুটো করে যে পাইছি না কি বলে ওটা করতে হবে, বড় হাসপাতালে ভর্তি হতে হবে। তা আমি ওসব জিনিস না করে আমি এই আয়ুর্বেদিতে এসেছি। আয়ুর্বেদিতে এসে আমি এই 6 মাস মতন এসেছি। তা প্রথম মাস থেকে খাওয়ার পর থেকে আমার গ্যাস পুরো একদম অল কমপ্লিট হয়ে আছে, কোনো শরীরের সমস্যা বলে কিছু আমি বুঝতে পারছি না। আর তোমার যে সমস্যাটা নিয়ে এসেছিলাম সেই সমস্যাটা আমার পুরো একদম মুছে গেছে একদম, আর নেই কিছু। আমার কোনো সমস্যা বলে কোনো কিছু নেই। আমি যে 5 কেজি জিনিস চাকাতে পারছিলাম না, এখন আমি মোটামুটি তোমার 50 কেজি জিনিস চাকিয়ে ফেলছি। আচ্ছা, বাহ, খুব ভালো। হ্যাঁ, তা সমস্যা বলে আমার কোনো কিছুই নেই। আর মনের এনার্জি আমার প্রচুর বেড়ে গেছে, যেহেতু আমার মন থেকে যে ক্যান্সার রোগটা পুরোপুরি আমার স্যার বলছে যে পুরোপুরি তোমার ক্লিয়ার হয়ে আছে, সেই থেকে আমার মনের দুর্বলতা বেশি পরিমাণে বেড়ে গেছে। না দেখুন, ক্যান্সার যে নেই তার অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে আপনার মধ্যে কোনো আর পেন নেই। সেটা আপনার সিমটোমেটিক্যালি, যে সিমটম অনুযায়ী আপনার শরীরে আগে যত ধরনের পেন ছিল, পেটেতে প্রচুর পেন হতো, আপনার গ্যাস হতো, অ্যাসিডিটি হতো, যেটা লিভার বা গল ব্লাডারের সমস্যার প্রধান মূল লক্ষণ, যে আপনার লিভার বা গল ব্লাডারেতে কোনো অসুবিধে আছে, সেগুলো ফার্স্ট মান্থের পর থেকেই আর কিছু নেই, তাই তো? আর এখন তো আপনি যেটা নিজে বললেন যে 5 কেজির জায়গায় আপনি 50 কেজিও তুলতে পারেন, চাগিয়ে তুলতে পারেন। ঠিক আছে, তো ন্যাচারালি আপনার মধ্যে এখন এনার্জি লেভেল প্রচুর হাই। ঠিক আছে, তো আপনার তাহলে এখন নিজেকে সুস্থ অনুভব হয় একদম? ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারে ওনার ছেলে, বলো তুমিও কিছু বলো। বাবাকে এই সময় দেখিয়েছিলাম, দেখিয়ে এরকম ডাক্তারবাবু বললো আমরা বায়োপসি করতে হবে, দ্রুত রিপোর্ট করতে যেন করলাম, করে বললো বায়োপসি করতে হবে। করে আমার একটা বন্ধু বললো তাহলে একটা ডাক্তারবাবুর কাছে চল, ডাক্তারবাবু নিয়ে এসেছিলো।
সে আগে চাইতে এখন ঠিকই হয়ে গেছে বাবা। এবার এই যে মনে করো 5 মাস বা 6 মাস তোমার বাবা আমার কাছে আসছেন, তার মধ্যে আমি ওনাকে কোনো ওষুধ কিছু খেতে দিয়েছি? না 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 কোনো ওষুধ কিছু না, শুধু মাত্র কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলোকে আর কি করা, কিছু খাবার খাওয়া, খাদ্য খাওয়া, সেগুলো ন্যাচারাল নাকি কোনো প্রোডাক্ট, তাই তো? কোনো প্রোডাক্ট তো নয়, ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস, ঠিক আছে? তো সেগুলো খেয়েছে, এবং শুধু সেগুলো খেয়ে আর নিজের সার্কেডিয়ান রিদম, মানে সন্ধ্যের আগে আগে খাওয়া, প্রপার জিনিস প্রপার সময়তে খাওয়া, শুধু এগুলোকে খেয়েই উনি আজকে সুস্থ। সুস্থ, তাই তো? আপনি আর কিছু বলবেন? আমি তো স্যার পুরোপুরি আমি সুস্থ একদম। আর কিছু বলার নেই, তাই আমার তো? কিছু বলার নেই, ঠিক আছে, আমি পুরোপুরি সুস্থ একদম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য। নমস্কার।